শিশু মৃত্যুকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা হাসপাতালে উত্তেজনা। চিকিৎসকদের গাফিলতির অভিযোগ ঘিরে হুলস্থুল কাণ্ড এসকে রায় হাসপাতালে। ঠিকমতো চিকিৎসা না দেওয়াতেই শিশুকন্যার শোকাবহ মৃত্যু ঘটেছে বলে অভিযোগ। শিশুর মরদেহ হাসপাতালে প্রবেশপথে রেখেই তীব্র প্রতিবাদ বিক্ষুব্ধদের। হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে উত্তেজনা। চিকিৎসক এবং নার্সের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগের বর্ণনায় জানা যায়, জ্বরে আক্রান্ত 11 মাসের শিশুকন্যা সুমনা বেগমকে আজ সকালে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু বিকেলের আগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুকন্যার মৃত্যুর বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করার পরেই সৃষ্টি হয় তুমুল বিতর্কের। পরিবারের অভিযোগ, উপযুক্ত চিকিৎসা পরিষেবা না পেয়ে শিশুকন্যা সুমনার মৃত্যু হয়েছে। হাসপাতালে গাফিলতির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন শিশুকন্যার আত্মীয় স্বজনরা সহ প্রচুর সংখ্যক ক্ষুব্ধ জনগণ। হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের কাঠগড়ায় তুলে হতভাগা শিশুর স্বজনরা দাবি করেন যে সকালে ভর্তি করার পর থেকেই নাকি চিকিৎসা সেবায় দায়সারা মনোভাব দেখান চিকিৎসক এবং নার্সরা। উপযুক্ত চিকিৎসার অভাবে শিশুকন্যার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ তুলে ঘটনার উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলেছেন স্বজনরা। তখন অন ডিউটিতে আসলাম গোলাপ হোসেন স্যার, তখন টাইম যে ছেলেটা মানে জ্বরটা খুব বেশি দেখে টাইম করেছেন যে ডাক্তার পেশেন্টারে আবুল হোসেন ডাক্তার তখন টাইম করেছেন যে দেখা যায় অ্যাডমিশন করা লাগে। আমরা সবাই জানি যে অ্যাডমিশন ডাক্তারে যে একটা পেশেন্টের কন্ডিশনটা খারাপ থাকার কারণে সেম কিন্তু পেশেন্টের কন্ডিশন খারাপ আসলো বিষয় অ্যাডমিশন দেওয়ার পরে আমরা জানি যে ফার্স্টে আমরা যে প্রেসক্রিপশনটা থাকে ওটা নার্সের কাছে দেওয়ার কাছে নার্সের যেটা ঔষধ নাই ওটা বাইরে থেকে আনার কথা হয় না, যেটা আছে তারা মানে ফার্স্ট অফ অল ট্রিটমেন্ট করে। কিন্তু মানে হাইলাকান্দির এসকে রায় হসপিটালের একটা ইতিহাস আছে যে আমরা সবাই জানি যে 80% ঔষধ অ্যাভেলেবল নাই, 80% ঔষধ নাই যেটা আমরা বাইরে থেকে আনতে লাগে। হাইলাকান্দি এসকে রায় সিভিল হসপিটালও যদি কোনো পেশেন্ট হয় সেই হয়েছে টাইম কইছেন যে ম্যাডাম আপনি আমার ছেলেটার কন্ডিশন খুব খারাপ, আপনারা ফার্স্ট ট্রিটমেন্টটা দিই। তখন তারা বলছেন আমরা আইয়া, তখন তারা নার্সরা গেমও বিজি আসলো। সেকেন্ড টাইম গেছেন তাই বলছেন যে না রবিবার আমরা আজকে ডিউটি নেই, কিন্তু তারা এট প্রেজেন্ট ডিউটির বাদ আসলো। তারপরে টাইম গেছেন এই করে টাইম এইটার মৃত্যু হল মানে মৃত্যুর টাইম কটা আসলো? জি মৃত্যুর টাইম কটা আসলো? 5টার মানে একটু অধিক সঠিক হয়েছে, মারা গেছে। মারা যাওয়ার পরে নার্সটা মানে টোটাল আইসিইউ না। এই নার্সের এবং ডাক্তারের গাফিলতির কারণে এই মেয়েটা আজকে আমরা মারা গেছে। তাদের একমাত্রই মেয়ে সন্তান আছে, তাদের শুধু একমাত্র একটা মেয়ে সন্তান আসলে এটা আমার দিকে খুব বেশি আমরা দুঃখিত যে হাইলাকান্দি এসকে রায় হসপিটাল কি জ্বর হয়েছিল না কি তো ইয়ে ট্রিটমেন্ট দেয় নাই, চিকিৎসক আসে আর নার্সও তারা কইছে 8-9 বার আমি তারা ওখানে গেছি, তারা না করছে দেখতো না, কইছে সন্ধ্যার পরে তারা গিয়া একবার ইনজেকশন মারবো করছে। আর আমার বাচ্চা লই আমি ওয়াইস করি আর তারার কথা তারা যায় না, তারা দেখে না। এটা কথা কৈছোঁ আপোনালোকে আজিকালি কি হৈছে হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট হস্পিটেলত এটা ৰেছপনচিবিলিটি বুলি একো বস্তু নাই। এটা ল'ৰা পোৱালি কিবা এটা হস্পিটেল লৈ আহিলে আকৌ ডাক্তৰে কিবা এটা ৰেছপন্সিভ নাই, নাৰ্ছবিলাক একো নাই, তাৰ পাবজি খেলিবলৈ বিজি থাকে আজিকালি। সেইটো কাৰণে মই সমাজৰ সেই ক্ষমা খুজিছোঁ। এইটো কাৰণে আপুনি সোনকালে এইটো তদন্ত কৰি প্ৰশাসনৰ হাতত দিব লাগিব। আজি এই পোৱালিটো লৈ আহিছে আপোনাৰ ডাক্তৰৰ ওচৰত, আকৌ ইয়াত এডমিশ্যন কৰি প্ৰাইভেট ডাক্তৰখন দেখাইছে। ইয়াত এডমিশ্যন হোৱাৰ পিছত আকৌ ইয়াত এটাই মেডিচিন নাই, তাৰপিছত এই নাৰ্ছবিলাক অহা নাই, ডাক্তৰবিলাক অহা নাই। সেইটো কাৰণে এই পোৱালিটো এতিয়া ডেড হৈ গ'ল। বৰদপুৰ হয়, বৰদপুৰ প্ৰথম খণ্ড। ধন্যবাদ।